দর্শক, কতটা অমানবিক হলে এরকম হয় আপনারা দেখুন। উত্তরপ্রদেশের বেরেলিতে জুম্মার নামাজ পড়ে হাতে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লাকার্ড নিয়ে তারা প্রতিবাদ মিছিল করছিল। সেখানে উত্তরপ্রদেশের পুলিশ তাদের ওপর মর্মান্তিক লাঠিচার্জ করছে। দেখুন, প্রশ্ন হলো, আই লাভ মোহাম্মদ বলাটা কি ভারতবর্ষে অপরাধ? এছাড়াও উত্তরপ্রদেশের সাহারানপুরে জুম্মার নামাজ পড়ে এক যুবক আই লাভ মোহাম্মদ প্লাকার্ড দেখাচ্ছিল। পুলিশ তাকে ধরে নিয়ে যায়। পুলিশ নিজের হাতে সেই প্লাকার্ড ছিঁড়ে দেয়। পুলিশের যে ঘৃণা আই লাভ মোহাম্মদের প্রতি, সেটা প্রকাশ পায়। দর্শক, এটা কোন ভারতবর্ষ যেখানে সম্প্রীতি সৌহার্দ্যের কথা বলে, যেখানে সংবিধান মিলেমিশে থাকার কথা বলে? এই দেশে যতটা হিন্দুর অধিকার, ততটাই মুসলিমের অধিকার, ততটাই শিখের অধিকার। যেখানে সংবিধান ধর্মীয় সমানতার কথা বলে, সেই জায়গায় পুলিশের এহেন আচরণ গোটা দেশকে এখন ভাবাচ্ছে। উত্তরপ্রদেশের পুলিশ এখন মুসলিম বিদ্বেষী হয়ে গেছে। আই লাভ মোহাম্মদ লেখাতে এদের খুব ঘৃণা হচ্ছে। একটা ধর্মের মহাপুরুষ, ঈশ্বরের দূত, বিশ্বের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানব, তার প্রতি ভালোবাসা দেখানোটা কি পাপ, অপরাধ? আমি জানতে চাইছি ইউপি সরকারের কাছে, ইউপি পুলিশের কাছে। দর্শক, এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। কি হচ্ছে ইউপিতে? অরাজকতা হচ্ছে। যে নবীকে গোটা মুসলিম সমাজ, গোটা বিশ্বের 200 কোটি মুসলিম তার পরিবারের থেকেও বেশি ভালোবাসে, তার সন্তান, বাবা, মা, বিবি, সন্তান, সন্ততির থেকেও নবীজিকে বেশি ভালোবাসেন। সেই নবীজির প্রতি যদি কেউ ভালোবাসা দেখায়, আই লাভ মোহাম্মদ বলে, তাকে পুলিশ এইভাবে মারবে, রাস্তায় এইভাবে লাঠিচার্জ করবে, পুলিশ এইভাবে গ্রেপ্তার করবে, পুলিশ এইভাবে পোস্টার ছিঁড়ে দিবে? এতে পুলিশের ঘৃণা প্রকাশ পাচ্ছে। দর্শক, না ভারতবর্ষে মুসলিমদের কোনো চাওয়া পাওয়া নেই, মুসলিমরা ধর্মাচরণ করতে পারবে না, সব একটা ধর্মকেই প্রায়োরিটি দেওয়া হবে, একটা ধর্মের অনুসারী সব চলবে এই দেশ? সংবিধান পরিপন্থী কাজ কিভাবে পুলিশ প্রশাসন করতে পারে? দর্শক, আপনারা বলুন। এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। স্ক্রিনে দেখছেন, তারা নিরস্ত্র, তাদের হাতে কোনো অস্ত্র নেই, তারপরও তাদেরকে পুলিশ এইভাবে মারছে। আর যারা অস্ত্র ট্রেনিং করে, অস্ত্র নিয়ে যারা মিছিল করে, যারা অস্ত্র ট্রেনিং দেয় বিভিন্ন সরকারি স্কুলে, সরকারি প্রতিষ্ঠানে গিয়ে, যেখানে আরএসএস অস্ত্র ট্রেনিং দেয়, তাদের বিরুদ্ধে পুলিশ কথা বলতে পারে না, তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিতে পারে না। আর মুসলিমরা শুধুমাত্র একটা প্লাকার্ড আই লাভ মোহাম্মদ লেখা, এতে সরকারের ঘুম উড়ে যাচ্ছে। আই লাভ মোহাম্মদ লেখা কি অপরাধ? এটা কি জঙ্গি কার্যকলাপ? যারা দিন রাত একটা শ্রেণীর প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে, আতঙ্ক তৈরি করছে, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। আর যারা সম্প্রীতির কথা বলে, সৌহার্দ্যের কথা বলে, তার নবীকে ভালোবাসার নিদর্শন দেন, তাদেরকে পুলিশ এইভাবে হ্যারাসমেন্ট করবে? দর্শক, আমি এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। ইউপি সরকারকে, যোগী আদিত্যনাথকে এবং ইউপি পুলিশকে আমি ধিক্কার জানাই। আমি এর তীব্র প্রতিবাদ করছি। ভারতবর্ষের সংবিধান যেখানে প্রত্যেকটা ধর্মকে সমান অধিকার দিয়েছে, তাহলে এরা কারা যারা সংবিধান পরিপন্থী কাজ করছে? দর্শক, ইউপির এই ঘটনা নিয়ে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে দিবেন। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। প্রত্যেকের দরজায় পৌঁছে দিন যে ভারতবর্ষে মুসলিমদের সঙ্গে কি রকম আচরণ হচ্ছে। ভারতবর্ষে নবীজির নাম নেওয়াতে পুলিশ
গ্রেপ্তার করছে, পুলিশ লাঠিচার্জ করছে। আমি এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করছি যে এর ব্যবস্থা গ্রহণ করুন। সবাই যদি ধর্মচারণ করতে পারে, সবাই যদি ধর্ম পালন করতে পারে, মুসলিমরা কেন পারবে না? মুসলিমরা কেন তাদের নবীর নাম নিতে পারবে না? নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারবে না? তাই দর্শক, এখনো সময় আছে। আজ যদি আমরা এর প্রতিবাদ না করি, কোনোদিন বলবে তোমরা নামাজও পড়তে পারবে না, নামাজটাও এরা হয়তো বন্ধ করে দেবে। তাই সময় থাকতে থাকতে আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে এই জালিম অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা।